আর এখানে ওয়েদারটা হচ্ছে -3 ডিগ্রি। দেখেই বলো আজ 19শে মার্চ। আজ আমরা ডিরাং থেকে তাওয়াং যাব। তো সকাল সকাল আমরা আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি সবাই মিলে। ব্রেকফাস্টে আজ ছিল ওদের একদম অথেন্টিক খাবার, নান আর আলু মটরের তরকারি, যেটা একদম ওদেরই রেসিপি ছিল এবং খেতে ওটা অসাধারণ ছিল। আজ আমরা শিলাপাস হয়ে তাওয়াং যাব, সাথে রাস্তায় একটা ফলসও দেখবো। তো চলো এখন বেরোনো যাক। চলো বাই। হ্যাঁ, রাস্তায় আমরা বৈশাখীতে কিছুক্ষণ হল্ট করেছিলাম, চা কফি টুকটাক খাবার আমরা খেয়েছিলাম, তারপর আবার রওনা দিয়েছিলাম শিলাপাসের উদ্দেশ্যে। দেখতে দেখতে পৌঁছে গেলাম শিলাপাস। তো আমরা শিলাপাসে নেমেছি। তো এখন নেমেছি শিলাপাসে, নিচে লেকটা রয়েছে, ওই লেকটার কাছে এখন যাচ্ছি। ওরা কে কোথায় আমি কিছু জানি না। এখন চলো। তো এখন আমরা রয়েছি 14,000 ফিট ওপরে, আর এখানে ওয়েদারটা হচ্ছে -3 ডিগ্রি। দেখতেই পাচ্ছ চারদিক পুরো বরফ আর বরফ। তো আমরা ফিরছি আজকে ডিরাং থেকে তাওয়াং যাচ্ছি। তো ডিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে শিলাপাসটা পড়ে। তো তোমরা এভাবে প্ল্যান করতে পারো শিলাপাসটা দেখার জন্য। আমাদেরকে আজকে বলছো টানেল দিক দিয়ে নিয়ে যাবে, তারপর দেবাঞ্জন বললো টানেল দিক দিয়ে নয়, আমরা শিলাপাসটা আজকেই দেখবো। শিলাপাসটা দেখার প্ল্যান করছিল। তো -3 ডিগ্রি এখানে, আর ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, অসাধারণ ভিউ। পুরো মানে যেখানে ডিরাংটায় ছিলাম, ডিরাং থেকে পুরো একদম চেঞ্জ এখানকার ভিউটা, একদম পুরো উল্টো। তো আমরা জানতাম যে তাওয়াং জায়গাটা মানে যাওয়ার পথে তাওয়াং যাওয়ার যে রাস্তাটা, ওটা একটা অদ্ভুত একটা অ্যাডভেঞ্চার রয়েছে, কিন্তু এতটা ভালো হবে সত্যি বুঝতে পারিনি। তো বেশি বকবক না করে ভিউটাকে এনজয় করি। আর ঠান্ডা তো বিশাল, কোট ফোট তোমরা অবশ্যই নিয়ে আসো, কারণ -3 ডিগ্রি। এরপরে আমরা আরো উঁচুতে যাব, না আরো ঠান্ডা বাড়বে। তো চলো ওই নিচটা এখন যাব। ওরা কে কোথায় আমি কিছু জানি না। তো চলো এখন যাওয়া যাক। পুরো জায়গাটা যেন মনে হচ্ছে বরফের চাদরে মোড়া। এই ট্রিপে ফার্স্ট আমরা বরফ পেলাম, আর সবাই এত এক্সাইটেড ছিলাম, শুধু ছবি ভিডিও এসবই করে যাচ্ছিলাম। এটা হচ্ছে শিলাপাসের ওই লেকটা, যেটা একেবারে বরফে পুরো ফ্রোজেন হয়ে রয়েছে। চারিদিক শুধু সাদা বরফ, মাঝে মাঝে আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে, আবার কখনো রোদও উঠছে। আর ঠান্ডা তো মানে বলার নয়, প্রচন্ড ঠান্ডা ছিল। যদি চেক না করে চলে যেতে, যাও 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 যাও, আবার এই দেখ ভেঙে যাচ্ছে। আমাদের এখানে কয়েকটা ছবি টবি ভিডিও আরও করা হলো। এখন আমরা ব্যাক করছি। প্রচন্ড ঠান্ডা এখানে, রোদ উঠছে কখনো, এই দেখো কখনো রোদ উঠছে আবার কখনো রোদ চলে যাচ্ছে। যাই হোক, দারুণ জায়গাটা, অন্যরকম একেবারে। তো তোমরা অবশ্যই এখানে এসো যখন তাওয়াং যাবে। চলো এখন ব্যাক করা যাক। এখন বাজে কি 1টা, লাঞ্চ করতে হবে, দেখা যাক কি লাঞ্চ করা যায়। আর ফোনের চার্জ তো পুরো মানে হুই হুই করে পুরো কমে যাচ্ছে, যার জন্য ভিডিও সেরকম করতেও পারছি না। তো যাই হোক বেরোনো যাক। আমরা এখানেই লাঞ্চ করে নিচ্ছি, ম্যাগি আর চা। পুরো ওয়েদারটা এখন পুরো ফগি হয়ে গেল, দেখো পুরো ফগি হয়ে গেছে ওয়েদারটা। এই রোদ উঠেছিল, এও ফগি। তো এইখানটায় আমরা একটু লাঞ্চ করে নিলাম, ম্যাগি আর চা। এবার বেরোনোর পালা। তো আমরা এখন বেরোচ্ছি। আর যে দোকানটাতে আমরা লাঞ্চ করলাম ওখান থেকে গরম জল নিয়ে নিয়েছি। তো আমাদের কাছে টি ব্যাগ আছে, ওখান থেকে আমরা মাঝে মাঝে রাস্তায় চা খেয়ে নেবো। আর একটা জলের বোতল এমনি নিয়েও নিয়েছি। ম্যাগিটা তো সেরা লাগছিল খেতে। ফকি হতে ঠান্ডাটা প্রচুর পরিমাণে আরো বেড়ে গেল। তো আরো উঁচুতে উঠবো। এটাই প্রায় 5000 মিটার মতো রয়েছে,
আর চারপাশে শুধু বরফ আর বরফ, বেশ ভালো লাগছে। তাওয়াংয়ে যে হোমস্টেটা বুক করেছিলাম ওটা ক্যান্সেল হয়ে যায়, কারণ যে মালিক ছিল ওর ঠাম্মা মারা গিয়েছিল। তো সেই জন্য আমাদের লাস্ট মুহূর্তে ফোন করে বলে যে আমি হোমস্টেটা ক্যান্সেল করতে চাই। তো টাকা রিফান্ড করে দিয়েছিল, কিন্তু লাস্ট মুহূর্তে আমাদের কল আসে যে হোমস্টে ক্যান্সেল। সবার পুরো মাথায় হাত। তো যাই হোক, খোঁজাখুঁজি করে 4 জন মিলে অ্যাট দ্য এন্ড একটা ভালো হোমস্টে আমরা বুক করেছিলাম। তো এরকম লাস্ট মুহূর্তে হোমস্টে ক্যান্সেল হয়ে গেলে চিন্তা করার কোনো কারণ নেই, অজস্র হোমস্টে রয়েছে, পাওয়াই যায় আরামসে। হ্যাঁ, যেটা আগে থেকে ছবি টবি দেখে যেটা আমরা বুক করি সেটা হয়তো পাওয়া যায় না, বাট অনেক সময় ওর থেকে বেটারও পাওয়া যায়, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। তাওয়াং যাওয়ার পথে খারসাজং বলে একটা জায়গা আছে, ড্রাইভার আমাদের ওখানে হল্ট করেছিল। ও লাঞ্চ করছিল, আর আমাদের লাঞ্চ তো আগে হয়ে গিয়েছিল, খুব একটা খিদে কারোর ছিল না। ওখানে আমরা চা খাচ্ছিলাম, যেটা আমি ওই শিলাপাস থেকে গরম জল করে নিয়ে এসেছিলাম, ওটাই চা বানিয়ে সবাইকে দিচ্ছিলাম। তো এই জায়গাটাও খুব সুন্দর, গাড়ি থেকে বেরিয়ে দেখি সামনে পাহাড়, বেশ জনবসতিও রয়েছে, খুব সুন্দর জায়গাটা। আমাদের আরো কত কিলোমিটার বাকি? তাওয়াংয়ে কত? 30। আরও আমাদের 30 কিলোমিটার বাকি তাওয়াং যেতে। 49 মিনিট দেখাচ্ছে। তো গোটা রাস্তাটার ভিউটা এত সুন্দর, যে এই জায়গাটা যেখানে থেমেছি, জং কি খারসাজং যে জায়গাটায় নেমেছি, ওটাও যেন কি সুন্দর, পাহাড় অন্যরকম। যতবারই পাহাড়ে আসি ততবার মনে হয় যেন আবার কবে আসবো। মানে আমাদের গাড়িতে বসতে বসতে প্ল্যান করা হচ্ছে যে নেক্সট আবার কবে কোথায় ঘুরতে যাওয়া যাবে। বরফ দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম, তো বরফ দেখা তো হয়ে গেছে, আর আবার বরফ দেখবো। বুমলা পাস যাবো কালকে আমরা। এখন তাওয়াং ফিরছি। তাওয়াংয়ে যদি কোনো মনস্ট্রিটা দেখা যায় তো তাওয়াং মনস্ট্রি দেখতে পারি, নইলে কাল সকালে মনস্ট্রি দেখে আমরা বুমলা পাস ফিরে যেতে পারি। এখান থেকে ফিরে যাওয়ার পর যখন আমরা কলকাতা ফিরবো তখন শুধু ভাবছি যে এত ঠান্ডার মধ্যে আর ওখানে কত গরম পড়ে গেছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই ফলসটায়। বলো ফলসটার নাম। নাম হচ্ছে তাওয়াং। ও আচ্ছা, ঠিকই, ওটা দেখেই বলো। জং ফং মা ফলস, ওয়াটারফল। হ্যাঁ, জং ফং মা ওয়াটারফল। আচ্ছা ঠিক আছে, এন্ট্রি ফি 40 টাকা। আর ফলসটা তো তোমাদেরকে দেখালামই। এই জায়গাটা আমি জানি না কারা কারা জানো, আমরাও জানতাম না। অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার কাকুই বললেন যে এখানে একটা ফলস আছে, তো তোমরা দেখবে কি। এবারে এমনিতে আমাদের হাতে অনেক সময় ছিল, আর আমাদের 20 কিলোমিটার মতো রয়েছে তাওয়াং যাওয়ার পথে। তো সেই জন্য আমরা কি করলাম যে ঠিক আছে চলো তাহলে দেখে নেওয়া যাক ফলসটা। আর আসার পর পুরো মানে ওরা অভিভূত হয়ে গেছে, এত উপর থেকে পড়ছে ফলসটা, এত সুন্দর লাগছে। হ্যাঁ, টিকিট তো এই আর কি। তো তোমাদেরকে বলে দিলাম, যারা তোমার রিডাং থেকে তাওয়াং যাচ্ছ শিলাপাস হয়ে, তারা কিন্তু অবশ্যই এই ফলসটা একবার ঘুরে যেতে পারো। চায়ের দোকানও আছে এখানে, তোমরা চাইলে চাও খেতে পারো। টাটা। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এটা নোংরাগুলোকে দেখো এখানে এক জায়গায় রেখেছে, এটা বেশ ভালো লাগলো, যেটা সব জায়গায় করে না। পৌঁছে গেছি হোমস্টে। তার সাথে সাথে আমাদেরকে লিকার চা, যেটা আমরাই অর্ডার করেছিলাম, এটা হচ্ছে পেঁয়াজি যেটা হয়, আর সস, আর সাথে গরম জল দিয়ে গেল। আর এখানে রেস্ট নিচ্ছে, আর আমিও ফ্রেশ হয়ে গেছি একেবারে এসে। এই হচ্ছে আমার তাওয়াং এর আউটফিট। ঠান্ডা এখানে ভালোই আছে। আর কালকে আমরা যাচ্ছি বুমলা পাস, তো আজকে একদম রেস্ট, আজকে কিছুই দেখা, আজকে আসার পথে শুধু শিলাপাস আর ওই ফলসটা দেখেছি, তো এই আর কি। আর বাকিটা কালকে বুমলা পাশে ঘোরা হবে। আর চলো এখন স্ন্যাক্সটা খেয়ে নেওয়া যায়, কারণ এখানে খাবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর 9টার সময় আমাদের ডিনার করতে বলেছে। আমরা ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের লাস্ট টাইম কটায়, দিয়ে বিট্টু 9:30 বললো 9:30 অনেকটা দেরি হয়ে যাচ্ছে, 9টা। যাই হোক, এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে। মুড়ি এনেছিলাম, মুড়ি দিয়ে পেঁয়াজি আর চা। চলো, মুড়িটা সেই কবে থেকে কিনে রেখেছিলাম, খাওয়াই হচ্ছিল না, তো আজকে পকোড়ার সাথে মুড়ি দিয়ে আমরা খাবো। চলো, আমাদের এখন মুড়ি মাখা চলছে। পেঁয়াজি বলে না, কি সুন্দর লাগছে খেতে। বলে দেবে তাহলে একদম এক্ষুনি ঝট করে দিয়ে দেবো। কি ঝট করে দেবে? ঠিক আছে, 5 মিনিটে যদি হয় তো দেখতেই পাচ্ছি না কি হয়েছে। উপরে কি করতে হবে? লাগবে না, বুঝতে পেরেছি এটা প্রচুর অর্ডার করতে, তাই লুকিয়ে ওদেরকে তো পাচ্ছি না, দেখছি। আগে যে মুড়িটা মেখে নে। আর কিছু মাখাও কি? চানাচুর
চানাচুরও দিতে হবে? হ্যাঁ চানাচুর আছে? ওই চানাচুরটা সেই খেতে ভাই, ওটা আমার আবিষ্কার করা ওয়ান অফ দ্য বেস্ট চানাচুর। সব থাক সব থাক, আমার মা তো লেজও দেয়। না দেবো কত না। চাটা খাওয়া দিই, চাটা জল হয়ে গেছে। হ্যাঁ সেটাই। চাটা খাওয়া, তারপরে এটাকে টেনে এখানে আনবো। বাদাম খাই না তো বাদাম সাইডে, কিশমিশ খাই না তো কিশমিশ সাইডে। এমনটা চানাচুর আছে সে অর্ধেক খায় না। উফ, পকোড়া দিয়ে মুড়িটা খেতে যা লাগছিল না, তারপর সাথে লিকার চা, যদিও চাটা আমার পুরো শরবত হয়ে গিয়েছিল। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। কাল আমরা যাচ্ছি বুমলা বাস। তো চলো, গুড নাইট।